नमस्कार बंधुरा स्वादेर खोजे यूट्यूब चैनेले आपनादेर सकलके स्वागत। आज के आबारो निये चले एलाम आर एक नतून रेसिपि सुस्वादु चिकेन कारी। चलुन रेसिपिटा देखे नेওয়া যাক। आमी एखाने मांसटा धुए निये चले एसेछि। एखाने एक एक करे आमी मशलागुलो दिए दिচ্ছি। परिमाण मतो सर्षेर तेल, हलुद गुঁড়ো, लंका गुঁড়ো और गोटा जिरे दिए भालो करे माखिए एक घंटा रेखे देबो। एखाने मीडियम साइजेर बेश किछुटा आलू आमी दु आधखाना करे केटे निয়েছি আর फाइन करे पेঁয়াজ केटे निয়েছি किछुटा परिमाण मतो और एकटा टमेटो छोटो छोटो करे केटे निয়েছি। कड़ाईटा बसिए आमी सादा तेल दिए दिलाम परिमाण मतो। एबार किछुटा पेঁয়াজ दिए दिलाम, भालो करे ओटाके लाल लाल करे भाजते होबे। एटा बेरेस्तार जन्य आमी रेडी करছি। देखुन आमार लाल लाल करे भाजा हয়ে গেছে। এইভাবেই ভাজবেন, खूब ডিপ फ्राई करबेन ना। ओटाके तुले रेखे दिलाम। एबार कड़ाईते परिमाण मतो किछुटा सर्षेर तेल दिए गरम होते एखाने आलू जेटुखानी केटे रेखेছিলাম दिए दिलाम। अल्प करे हलुद गुঁড়ো और নুন दिए भालो करे एटाके लाल लाल करे फ्राई करे निচ্ছি। निয়ে ওটাকে তুলে রাখলাম। এবার ওতে কিছুটা আর একটু তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেখুন ভালো করে ওটাকে আরও ভেজে নিলাম লাল লাল করে। এবার মাংসটা যেটা আমি 1 ঘন্টা রেস্টে রেখেছিলাম মশলাটা মাখিয়ে সেটাকে দিয়ে ভালো করে ওটাকে কষাতে হবে। একদম শুকনো শুকনো মতো হয়ে যাবে, খুব ভালো লাগবে। তারপর দিয়ে দেবো ওই যে একটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে ওটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। নেওয়ার পরে দেখুন টমেটোটা একটু গলে গলে যাবে। এখানে আমি একটা পেস্ট রেডি করেছি। এখানে আমি বেশ কিছুটা আদা, রসুন, 1 চামচ গোটা জিরে আর 3টের মতো শুকনো লঙ্কা আপনাদের ঝাল অনুযায়ী আপনারা দেবেন। দিয়ে ওটাকে ভালো করে পেস্ট করে দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে একটুখানি কষালাম। তারপর পরিমাণ মতো নুন চিনি দিয়ে ভালো করে কষালাম। তারপর ভাজা আলুটাও দিয়ে দেখুন ভালো করে কষাতে থাকছি। চিনিটা অবশ্যই দেবেন, তবেই কিন্তু কালার আসবে। এখানে লাল লঙ্কার গুঁড়োর কালার নয়, কিন্তু বাটা মশলা আর কষানোর জন্য এই কালারটা এসেছে। পরিমাণ মতো দেখুন আমি জল দিয়ে দিয়েছি। এবার তরকারিটা ফুটতে থাক। এবার আসছি আমি কিছুক্ষণ বাদে। দেখুন আমার চিকেনটা অনেকটা হয়ে এসেছে। এখানে আমি গুঁড়ো গরম মশলা কিছুটা দিয়ে দিয়েছি। দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম। একটুখানি আর একটু সিদ্ধ হতে বাকি আছে। এরপর আমি বেরেস্তাটা দিয়ে দিলাম। অবশ্যই এইভাবে বানালে বেরেস্তাটা কিন্তু দেবেন, তরকারির আলাদাই স্বাদ আনে। দেখুন আমার সুস্বাদু চিকেন কারি রেডি। আমি বাটিতে সার্ভও করে দিয়েছি। কত সুন্দর হয়েছে। এইভাবে অবশ্যই বানাবেন, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, পাশে থাকবেন অবশ্যই।